সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রতিদিন আমার কাছে যত কমেন্টস আসে তার মধ্যে দু চারটে কোয়ারিজ এরকম থাকেই যে আপু আমার ওজন এত, উচ্চতা এত, নর্মাল ডেলিভারি হবে কি না, বাচ্চার পানি এত, পজিশন এত, নর্মাল ডেলিভারি হবে কি না, আমার সাইড কাটা লাগবে কি না। তাহলে চলুন সব কিছুর উত্তর দেওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব প্রতিদিন আমার কাছে যত কমেন্টস আসে তার মধ্যে দু চারটে কোয়ারিজ এরকম থাকে যে আপু আমার ওজন এত, উচ্চতা এত, নর্মাল ডেলিভারি হবে কি না, বাচ্চার পানি এরকম, পজিশন এরকম, নর্মাল ডেলিভারি হবে কি না, সাইড কাটা লাগবে কি না। চলুন সব কিছুই জানাচ্ছি। প্রতিদিন আপনাদের লাইক, কমেন্টস, শেয়ার থেকেই বুঝতে পারছি যে আপনারা নর্মাল ডেলিভারির প্রতি অনেক বেশি উৎসাহিত হচ্ছেন বা চাইছেন মনে প্রাণে নর্মাল ডেলিভারিকে। আপনাদের এই উৎসাহগুলো দেখে বা আগ্রহ দেখে খুব ভালো লাগে। আমরা যদি সবাই এভাবে সচেতন হই, প্রতিটা ঘরে ঘরে যদি সচেতনতা তৈরি হয় তাহলে কিন্তু অপ্রয়োজনীয় সিজারকে আমরা প্রতিরোধ করতে পারবো। তাই সবসময় নর্মাল ডেলিভারির প্রতি নিজেও উৎসাহিত হবেন এবং অন্যকেও উৎসাহিত করবেন প্লিজ। এবারে বলি নর্মাল ডেলিভারির জন্য কী প্রয়োজন। নর্মাল ডেলিভারির জন্য খুব বেশি কিছু নয়। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আপনার বাচ্চার পজিশান। বাচ্চার পজিশান অবশ্যই সেফালিক হতে হবে। সেফালিক পজিশান মানে হচ্ছে বাচ্চার মাথা থাকবে আপনার যৌনাঙ্গের দিকে আর পাটা থাকবে বুকের দিকে। এই পজিশানকে বলা হয় সেফালিক পজিশান বা হেড ডাউন পজিশান। কারণ কি, যেহেতু পেলভিস দিয়ে বাচ্চাকে টেনে বের করা হবে তাই বাচ্চার মাথাটাই কিন্তু অবশ্যই পেলভিসের কাছে থাকতে হবে। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাচ্চার সার্বিক সুস্থতা। আপনার বাচ্চাকে অবশ্যই সার্বিকভাবে সুস্থ হতে হবে, মানে গর্ভের ভেতরে সে দুর্বল নয় বা তার গলায় নাড়ি পেঁচানো নয় বা তার অন্য কোনো সমস্যা নয়, মোটামুটি সে সুস্থ আছে এরকম একটা বাচ্চা প্রয়োজন। বাচ্চার ওজনটা অবশ্যই 2.5 থেকে 3 কেজি অথবা 3.5 কেজি হতে হবে। অনেকে 3.5 কেজির বেশি হলে বলেন যে নর্মাল ডেলিভারি হবে কি না। 3.5 কেজির বেশি হলে নর্মাল ডেলিভারিটা একটু কঠিন হয়ে যায়। কারণ কি, যেহেতু মায়ের পেলভিস দিয়ে আমরা বাচ্চাকে টেনে বের করব, তাই বাচ্চার 3.5 কেজির থেকে যদি বেশি ওজন হয় তাহলে বাচ্চার কাঁধের অংশটা কিন্তু অনেক চওড়া হয়ে যায়। তাই পেলভিস দিয়ে বাচ্চাকে টেনে বের করতে গেলে অনেক সময় অনেক সমস্যা তৈরি হতে পারে। সেজন্য 3.5 কেজি পর্যন্তই বাচ্চারা নর্মাল ডেলিভারির জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে প্লাসেন্টা। প্লাসেন্টা কি অনেকে জানতে চান। প্লাসেন্টা মানে হচ্ছে গর্ভফুল। প্লাসেন্টা অবশ্যই অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র বা ফান্ডাল চাই। লো লাইং প্লাসেন্টা হলে কিন্তু কোনো ক্রমেই নর্মাল ডেলিভারি হবে না। শুধু লো লাইং না, প্লাসেন্টা প্রিভিয়া হলেও কিন্তু নর্মাল ডেলিভারি হবে না। আবারও বলছি, নর্মাল ডেলিভারির জন্য অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র বা ফান্ডাল প্লাসেন্টা লাগবে। অ্যান্টেরিয়র প্লাসেন্টা মানে হচ্ছে এই প্লাসেন্টাটা আপনার বাচ্চার পেছনের দিকে থাকবে বা বাচ্চার নিতম্বের দিকে থাকবে। পোস্টেরিয়র প্লাসেন্টাটা অবশ্যই আপনার বাচ্চার পিঠের দিকে থাকবে। আর ফান্ডাল প্লাসেন্টা অবশ্যই গর্ভফুলটা আপনার বাচ্চার পেটের দিকে থাকবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে গর্ভের পানি। গর্ভের পানিটা অবশ্যই 5 থেকে 25 সেন্টিমিটার হতে হবে। তবে 18 থেকে 25 সেন্টিমিটার যদি থাকে তাহলে একেবারে নিশ্চিত নর্মাল ডেলিভারি, এখানে আর কোনো অসুবিধা নেই। এবারে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মায়ের সার্বিক সুস্থতা। মাকে অবশ্যই সার্বিকভাবে সুস্থ হতে হবে, মানে মায়ের ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এই ধরনের কোনো জটিল রোগ থাকবে না। মোটামুটি গর্ভকালীন যে ব্যথা কষ্টগুলো থাকে এগুলো তো থাকবেই, এগুলোকে বাদ দেওয়া যাবে না। এর বাইরে অন্য কোনো সমস্যা যদি না থাকে তাহলে এই মা নর্মাল ডেলিভারির জন্য ফিট আছেন। মায়ের রক্তের পরিমাণ অবশ্যই 12 থাকতে হবে, তবে 11, 11.5 হলেও চলে মোটামুটি। তবে 12 থাকলে আর কোনো কথাই থাকে না, মায়ের নিজের রক্তেই নিজের ডেলিভারিটা ভালোভাবে হয়ে যাবে। তো মোটামুটি এই জিনিসগুলো যখন ঠিক থাকে তখন কিন্তু 100% নর্মাল ডেলিভারি হয় বা মাও বাচ্চা নর্মাল ডেলিভারির জন্য একদম এলিজিবল থাকে। এবারে প্রশ্ন হচ্ছে কবে বা কিভাবে আমরা জানতে পারবো যে এইসব ঠিকঠাক আছে।
অষ্টম মাস পর্যন্ত আপনি যখনই আলট্রাসোনোগ্রাম করাবেন তখনই অনেক কিছুরই অমিল পাবেন আমার কথার সাথে, কিন্তু নবম মাস বা 36 সপ্তাহে যখনই পড়বেন তখনই যদি আমার কথাগুলোর সাথে মা ও বাচ্চার সব ক্রাইটেরিয়াগুলো মিলে যায় তাহলে এই ডেলিভারিটা নর্মালে হবে মোটামুটি 99%-এর ওপরেও শিওর। আর যদি কোনো জটিলতা থাকে, যেমন সব ঠিক আছে শুধু মায়ের ডায়াবেটিস, বা সব ঠিক আছে বাচ্চার গলায় নাড়ি পেঁচানো, বা সব ঠিক আছে বাচ্চার উল্টো পজিশন আছে, তাহলেও কিন্তু হবে না। এইসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই সিজার লাগবে, আর সেটা আপনার ডাক্তার আপনাকে বলে দেবে। তাই নবম মাস বা 36 সপ্তাহে সর্বশেষ চেক আপটা যখন করাবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে ডেলিভারিটা নর্মালে হবে না সিজারে হবে। এরপরে বলছি সাইড কাটার বিষয়ে। অনেকে ভয় পান, বিশেষ করে নতুন মায়েরা, এবং জানতে চান যে আপু আমার কি সাইড কাটা লাগবে কি না। দেখুন, সাইড কিন্তু সবার কাটতে হয় না, তাই এটা নিয়ে ভয় পাবেন না। যখন মায়ের প্যালভিসটা চাপানো থাকে তখন কিন্তু সাইড কাটা লাগে, আর যখন মায়ের প্যালভিসটা ঠিকঠাক মতো প্রসারিত হতে পারে তখন সাইড কাটা লাগে না। তো অনেকে এখন বলবেন যে আমরা বুঝবো কীভাবে যে আমাদের পেলভিসটা ঠিকঠাক আছে কি না। সেটা আমার আপনার বোঝার প্রয়োজন নেই, সেটা ডাক্তাররাই বুঝবেন। যখন ডাক্তাররা দেখবেন, জরায়ুমুখ চেক করবেন এবং দেখবেন যে বাচ্চার মাথাটা বের হওয়ার পথে এই পথ দিয়ে সহজে বাচ্চা বেরিয়ে যেতে পারবে, তখন সাইড কাটবে না। আর যখনই দেখবে যে না এই পথ দিয়ে সহজে বাচ্চা বেরোতে পারবে না, তখন সাইডটা একটু হালকা ছেটে দেবে। ভয় পাবেন না, সাইড কাটা এবং সেলাই দুই সময়ে কিন্তু অবশ্যই লিকুইড অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হবে, আপনি বুঝতে পারবেন না। আর ডাক্তার যদি আপনাকে সাইড কাটার কথা বলে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, এটা আপনার জন্যই ভালো। কারণ কি, যদি সাইড কাটা না হয় এবং মায়ের প্যালভিসটা যদি চাপা হয় তাহলে ওই চাপানো প্যালভিস দিয়ে বাচ্চা বেরোনোর সময় ওর মুখটা আটকে যেতে পারে, আর ওর মুখ যদি একবার আটকে যায় সহজে কিন্তু বের করা যাবে না। আর যেহেতু বাচ্চা ছোট, সেখানেই কিন্তু সে আটকে মারা যেতে পারে, অথবা বাচ্চা চাপ দিচ্ছে বেরোনোর জন্য, মাও চাপ দিচ্ছে তাকে বের করার জন্য, উভয়ের মিলিত প্রেসারে কিন্তু এবড়োথেবড়োভাবে ছিঁড়ে যেতে পারে বাচ্চা বেরোনোর সময়। তাই আপনাকে সেফ রাখার জন্য এবং আপনার বাচ্চাকে সেফলি বের করে নিয়ে আসার জন্য সাইড কাটাটা আপনার ও বাচ্চার জন্য অবশ্যই ভালো। এছাড়াও আরেকটা অসুবিধা বড় হচ্ছে যে অনেক সময় যদি দেখা যায় যে চাপানো প্যালভিসটা দিয়ে আমরা যদি বাচ্চাকে টেনে বের করি তাহলে বাচ্চার ঘাড়ের দুপাশের যে রগ আছে এগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ইত্যাদি বিভিন্ন অনেক সমস্যা থাকতে পারে। তাই যেসব মায়েদের প্যালভিসটা একটু চাপানো থাকে তাদেরকে যদি ডাক্তার বলেন যে আমরা আপনার সাইড কাটবো কিনা, তাহলে অবশ্যই সম্মতি জানাবেন বা ডাক্তারকে বলবেন যে যেটা আমার জন্য ভালো হয় সেটাই করুন। এতে কিন্তু সাইডটা কেটে দিলে আপনার আর বাচ্চার জন্য ভালো। এবারে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু সাইড কাটতে যদি ফেটে যায় বা ছিঁড়ে যায়। দেখুন, সাইড যদি কাটার প্রয়োজন হয় তাহলে ডাক্তার কাটবে, আর যদি কাটার প্রয়োজন হয় এর পরবর্তীতে 7 থেকে 8 দিন আপনি একটু চেপে ব্যবহার করবেন, হাইকমেটটা ব্যবহার করবেন, ঠান্ডা পানি ব্যবহার করবেন। কাটা জায়গাটাতে ঠান্ডা পানি থেরাপির কাজ করে। অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি করে খাবেন, এতে লেবু খেলে সবথেকে বেশি উপকার পাবেন। এবং নরম থাকে শরীর এই খাবারগুলো খাবেন, যেমন মাছ বা মাছের ঝোল, এগুলো যদি আপনি বেশি বেশি করে খান তাহলে শরীরটা নরম থাকবে। আর এর ফলশ্রুতিতে কি হবে, আপনি এই নিয়মগুলো যদি মেনটেন করেন এবং তার পাশাপাশি আপনাকে তো অবশ্যই অ্যান্টিবায়োটিক প্রোভাইড করা হবে, এবং অ্যান্টিবায়োটিকটা নিয়মিত সেবন করলে ইনশাল্লাহ আপনি 7 থেকে 8 দিনের ভেতরে সুস্থ হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এরপরে 7-8 দিন পরে আপনি একেবারে অনায়াসে হাঁটা চলা ওঠা বসা সব কিছু করতে পারবেন। অনেকে বলেন যে সহবাসে সমস্যা হবে কি না। সাধারণত ডেলিভারির 1.5 মাস পরে ডাক্তাররা সহবাসের নির্দেশ দিয়ে থাকেন। সহবাসে খুব বেশি কোনো সমস্যা হয় না, খুব বেশিও না, সহবাসে কোনো সমস্যা হয় না। আপনি যদি ডাক্তারের দেওয়া নিয়মগুলো মানেন এবং অ্যান্টিবায়োটিকগুলো নিয়মিত সেবন করেন তাহলে তো আপনি সুস্থ হয়ে যাবেন, আর সহবাসের সমস্যার কোনো প্রশ্নই আসে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।